সরকারি সম্পত্তি নিলাম নয়, পূর্বসূরিকে অনুসরণ করে ১ বছরের লিজের জন্য ডাক দেওয়া হয়েছিল বয়াল ২ গ্রাম পঞ্চায়েতে সরকারি সম্পত্তি। নন্দীগ্রাম বিধানসভার বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন নালা, খাল, পুকুর, কমিউনিটি টয়লেট প্রভৃতি প্রতি বছরের ন্যায় এই বছরেও তার লিজের জন্য ডাক দেওয়া হয়েছিল বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে। তবে সংশ্লিষ্ট দপ্তর বা আধিকারিকের অনুমতি না থাকার জন্য সেই লিজ প্রক্রিয়া এখন স্থগিতাদেশ আছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিবেদিতা বর্মন উল্লেখ করেন, ২০২৫ সালে এই প্রথম এই সমস্ত কিছু লিজ দেওয়া হচ্ছে, তা নয় ২০২৩, ২০২৪ এমনকি পূর্বতন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত লিজ দেওয়া হয়েছে। বর্তমান সময়ে বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে বাধা দেওয়ার জন্য বিরোধীরা পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। প্রধান নিবেদিতা বর্মন আরও দাবি করেন যে সাধারণ সভাতে সরকারি সম্পত্তি লিজ দেওয়া নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই সিদ্ধান্তই বিরোধী পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন এবং সম্মতিও জানিয়েছিলেন। এখন ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে। তবে বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রশান্ত মণ্ডল দাবি করেছেন, বিরোধী সদস্যদের কোন মতামত প্রধান গ্রহণ করেন না। আবার বিজেপির প্রতীকে জয়ী পঞ্চায়েতের উপপ্রধান চন্দ্রকান্ত মণ্ডল বলেছেন, প্রধান একাই সমস্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। বিজেপির নন্দীগ্রাম মণ্ডল ৪-এর সভাপতি সৌমিত্র দে বলেন, পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতের উন্নয়নকে বাধা দিচ্ছে, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে সঙ্গ দিয়েছে পঞ্চায়েতের উপপ্রধান। বয়াল ২ গ্রাম পঞ্চায়েতে কোনোভাবে কোন স্থানে দুর্নীতি হয়নি, যদি লিজ দেওয়াটা ভুল পদক্ষেপ হয়ে থাকে পূর্বতন প্রধান কিংবা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। আপনার এলাকার বিভিন্ন আপডেট পেতে নন্দীগ্রাম লাইভ দর্শন ফলো করুন। আমাদের পরিষেবা আপনাদের কেমন লাগছে মতামত অবশ্যই জানাবেন। সেটা একটা স্যার, এটা নিলাম নয়, এটা ১ বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে। নিলাম কথাটা এটা সম্পূর্ণ ভুল। আমি ১ বছরের জন্য লিজ দেবো স্যার। মানে সম্পত্তি বলতে আমার পঞ্চায়েতে উপরে খাল নালা যেগুলো আছে, পুকুরও আছে, শ্মশানের পুকুর বলেও আছে, এবং আমার ১৩ বিঘা বাজারে কমিউনিটি টয়লেটও আছে। এইটুকু জাস্ট ১ বছরের জন্য। আপনার উপপ্রধান বলছে আপনি কাজ করে ইচ্ছামতো কথার সঙ্গে আলোচনা করেন। এই যে এটা কি আলোচনা করে হয়েছে? স্যার এটা আমি ২২/৭/২০২৫ তারিখে আমি সব মেম্বারদেরকে নোটিশ করে জানিয়ে আমি সাধারণ সভা করেছি পঞ্চায়েতে। ওখানে উপপ্রধান সাহেব নিজেও উপস্থিত ছিলেন। উনি রেজুলেশন খাতাতে সিগনেচার ওনার আছে। ওনাদের সম্মতি নিয়ে আমি ডাকের ব্যবস্থা গ্রহণ করেছি। ওনারা সম্মতিও দিয়েছেন, কিন্তু এখন বলছে যে প্রধান সাহেব কোনো কিছু আমাদের না সঙ্গে আলোচনা না করে উনি করতেছেন। এটা সম্পূর্ণ ভুল তথ্য স্যার। এই যে লিজ বা এটা প্রতি বছর কি নিয়মিত হয় না এই বছর? বিগত দিনে প্রধান সাহেবার সময় থেকে হয়ে এসছে। আর আমি ২৩/৮/২০২৩-এ আমি ২৮/৭/২৮ হ্যাঁ আমিও দিয়েছি। বিগত দিনেও প্রধান সাহেবও দিয়েছে, আমিও দিয়েছি। এটা আমার ৩য় দফায়। আমাদের ২২ তারিখ সাধারণ সভা হয়েছিল, তাতে ওই খালটা দেওয়ার আলোচনা হয়েছিল। তাতে সেক্রেটারি মহাশয় বললেন যে বিডিও সাহেব মানা করেছেন, এগুলো যেহেতু ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা তাকে করতে না বলে। উনি হুইপ জারি দিয়ে নিজের মতো করে মাইকিং করেছেন, নিজের মতো করে ডাক দেবে বলেই সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সঙ্গে কোনোরূপ আলোচনাও করেন। ওনার মতো উনিই চলছেন। কিন্তু আপনাদের বিরুদ্ধে বলছেন যে আপনি ওই রেজুলেশনে আপনি স্বাক্ষর করেছেন, মানে সহমত পোষণ করেছেন, কিন্তু ওই রেজুলেশনে খালডাক হবে বলে সেরকম কোনো মানে উল্লেখও হয়নি। আমি কেন, অন্যান্য মেম্বাররা রয়েছেন, সাধারণ সবাই তো সবাই যায়। অন্যান্য মেম্বারদের জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন যে ওই দিন কোনো ওই রকম মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা। আলোচনা একবার উঠেছিল, তাতে সেক্রেটারি মশাই বললেন যে বিডিও সাহেব না বলেছে। চেষ্টা করছেন, কি বলবেন, কতটা জানেন আপনারা এই বিষয়ে? শুনুন, জানা বলতে আজকে তো আমি পেপারে দেখলাম যে পেপার প্লাস হয়েছিল এই বিষয়টা নিয়ে। আর এর আগে একটা মিটিং হয়েছিল আমাদের, যে খাল নালা
এই জেনারেল মিটিংটা ডেকেছিল যে এরকম, আমার তো জানা নেই যে খাল নালা এগুলো তো ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। তো প্রধান ম্যাডাম কিভাবে এগুলোকে লিজ দেওয়ার ব্যবস্থা করছে সেটা আমারও জানা নেই। উনি তো সত্যি কথা বলতে কি বয়ালটুতে এক নাকতন্ত্র চলছে, প্রধান ম্যাডাম যেটা মনে করেন সেটাই করে। আমি বিরোধী দলনেতা বা আর যে সদস্য রয়েছেন, পঞ্চায়েত সদস্য রয়েছেন, কারোর কোনো কথা উনি কেয়ার করেন না। উনি নিজের মতো করে সবকিছু করেন, কোনো কিছু কথা বলে শোনেন, আশ্বস্ত করেন হ্যাঁ দেখছি, পরে সবগুলো অবাস্তব হয়ে যায়, কোনো বাস্তবায়িত হয় না। অভিযোগ করছেন যে আপনারা রাজনৈতিক অনুসন্ধিৎসার কারণে আপনারা উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন, যে কারণে এরকম অভিযোগ। এটা তো হাস্যকর ব্যাপার হয়ে গেল। রাজনৈতিক, এখানে রাজনীতির কি আছে? এটা তো প্রশাসনিক লেভেলের জিনিস। ইরিগেশন ডিপার্টমেন্ট তো এখানে রাজনীতি নিয়ে চলে না। ইরিগেশন ডিপার্টমেন্ট তার ব্লক থেকে এগুলো মেনটেন হয়, তো প্রশাসনিক ব্যাপার, এখানে রাজনীতির কি আছে? এটা তো 2025 সালে হচ্ছে না, এর আগে হয়েছে, বা আপনাদের তৃণমূল পঞ্চায়েত ছিল তৎকালীন যে প্রধান নিশ্চয়ই তখন, নিশ্চয়ই তখন আলাপ আলোচনা করে হয়েছে, কারণ আমি তো বর্তমানে ফার্স্ট পঞ্চায়েত মেম্বার এবং ফার্স্ট আমি বিরোধী দলনেতা হয়েছি। আমার তো সে বিষয়ে আগের বিষয়ে জানা নেই। তো তখন হয়েছে নিশ্চয়ই, তার মানে সহমত ছিল, ব্লকের নিশ্চয়ই পারমিশন নিয়েই করেছে। গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলবেন? দেখুন, 10/8/2023 প্রথম এই বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন হয় এবং 23/8/2023 গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকে চার্জ হ্যান্ডওভার করা হয়। তারপরে পরপর 2 বছর এই খাল, নালা, পুকুর যেগুলো এই অঞ্চলের অধীনস্থ তাদেরকে ডাক দেওয়া হয় 1 বছরের জন্য। এবং বিগত বছরগুলির দিকে যদি নজর দেন, প্রায় 15 বছর যে শাসক দল ছিল তারাও কিন্তু চিরাচরিত প্রথা অনুযায়ী প্রত্যেক বছর এইভাবে খাল, নালা, পুকুর ডাক দিয়ে এসেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি বলেন যে আজকের বিজেপি যখন এই পঞ্চায়েতে বা এই অঞ্চলে যখন শাসন ক্ষমতায় বা দখলে রয়েছে, তার মানে এরা এই খাল, নালা বা পুকুরকে ডাক দিয়ে কাটমানি খাবে। এই কাটমানি ভাষাটা হচ্ছে তৃণমূলের ভাষা, তাদের সংস্কৃতি। এই কাটমানি ভাষাটাই হচ্ছে তৃণমূলের দ্বারা তৈরি করা বা সৃষ্টি করা। তাহলে বিগত 15 বছর কি তৃণমূল এইভাবে কাটমানি খেয়ে এসেছে? যেখানে বিজেপি শাসিত এই অঞ্চল, তারা লিজ দেওয়ার পরে তাদেরকে প্রত্যেকেই রসিদ দেওয়া হয় অঞ্চল থেকে, সেখানে কাটমানি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই টাকাটা কি হয়, এই অঞ্চলের ওন ফান্ডে জমা থাকে, যে ফান্ডটা আমরা এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা খরচ করে থাকি। এখানে কাটমানি প্রসঙ্গ উঠছে না। যারা প্রকাশ্যে বলছে কাটমানি খাওয়ার জন্য এইভাবে অনৈতিকভাবে ডাক করাচ্ছে, এই কাটমানি ভাষা তাদের সৃষ্টি, তাদের দ্বারাই সৃষ্টি। তারা দীর্ঘ 15 বছর সারা রাজ্যটাকে আজকে চুষে খেয়েছে। সেই কাটমানি খাওয়ার সেই যে দাঁতে রক্ত লেগে আছে, সেটা না খেতে পেরে, যাতে ভারতীয় জনতা পার্টি যেহেতু এই পঞ্চায়েতের তাদের প্রধান নির্বাচন করেছে, তাদের প্রধানের যদি প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করা এদের লক্ষ্য, উন্নয়নকে কি করে স্তব্ধ করা যায় তাদের মেন উদ্দেশ্য।